ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা রাঙাতে পারল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের সামনে রীতিমতো আত্মসমর্পণ করেছে সাকিব আল হাসানের দল। একাই ৮ উইকেট তুলে নিয়ে প্রাইম ব্যাংকের শিবিরে ধস নামান রেজাউর রহমান। ইনিংসের শুরু থেকেই শেখ জামালের ব্যাটারদের চেপে রাখে প্রাইম ব্যাংক। পাওয়ার প্লেতেই সাইফ হাসান ও সৈকত আলীর উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ২০ রানের আগে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শেখ জামাল। এর পরের গল্পটা শুধুই রেজাউর রহমান রাজার। ইনিংসের ১০ম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফজলে রাব্বির উইকেট তুলে নেন রাজা। এরপর তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শেখ জামালের ব্যাটাররা। রাজার পরের উইকেটটা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। উইকেটে থিতু হওয়ার আগেই সাকিবকে প্যাভিলিয়নে পাঠান ডানহাতি এই বোলার। গোল্ডেন ডাক সাকিবের। রাজার বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৭১ রান তুলতে সক্ষম হয় ধানমন্ডি ক্লাবটি। ইনিংসে কোনো ব্যাটারই পার করতে পারেননি ২০ রানের কোটা। ২৩ রানে ৮ উইকেট নিয়ে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রেজাউর। ১৯৯ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিব সোহানদের। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে তারা। ২২ রান করে আউট হন তামিম ইকবাল। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক জাকির হাসান। দলকে ১৩৪ রানের জুটি এনে দেন এই দুই ব্যাটার। তবে সাকিব আল হাসানের বলে জাকির ৮৫ রানে ফিরলেও উইকেটের অপর প্রান্তে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যান মুশি। তবে মিস্টার ডিপেন্ডেবলকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি কেউই। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি মুশিও। ৪৭ ওভারে শফিকুল ইসলামের বলে ৭৮ রানে আউট হন তিনি। সব উইকেট হারিয়ে ২৭০ রান করে প্রাইম ব্যাংক, যে স্কোর জয় দিয়ে আসর শেষ করার জন্য যথেষ্ট ছিল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ফতুল্লা।